ওই মাইয়া তো এফডিসি তে সাইড ক্যারেক্টারের কাম করে। শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণা দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন। দাঁড়িয়ে আছেন কেন? স্যালুট করুন। পা বাপরেও সারে না। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো। সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। আমার ভাগের লুটের মিষ্টি আমার দিবেন না ভাবে। ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তির টাকা পয়সা সবকিছু পুরো ছাই হয়ে যাবে। 50 বিঘে খাল জমির উপরে একটা নিলাম ডাক হচ্ছে। ওই জমিটা যেভাবে হোক আমাকে পেতে হবে। সাব্বিরকে তুমি মূর্খ ভাবো তাই না? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম। পকেটে টাকা বেশি যার, জমি তার। তো সবাই টেক দ্য চ্যালেঞ্জ, যার সরকারি বেস্ট প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। এখন আমি নিলাম শুরু করছি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি 300 কোটি। বাহ, পকেটের গতিতে ছুটছে নিলাম। 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। মাই গড, শালিমা গ্রুপ 1 লাফে 500 কোটি টাকা। দারুণ হচ্ছে। 500 কোটি 1, 550। জব্বার সাহেব 550 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলে আর কোনো বাঘ আছে নাকি যে রয়্যাল বেঙ্গল টাইগারকে টপকাবে। 550 কোটি 1, 550 কোটি 2, 600 কোটি। অনিক সাহেব কোনোভাবেই মাঠ ছাড়তে চান না, তিনি মাঠ ছাড়তে নারাজ। 600 কোটি টাকা। 600 কোটি 1, 600 কোটি 2, 650 কোটি। আমির সাহেব 650 কোটি টাকা। দারুণ জমে গেছে কিন্তু আজকে। 650 কোটি টাকা। 650 কোটি 1, 650 কোটি 2, 650 কোটি 1000 কোটি টাকা। ইন দ্য মেকিং। 1000 কোটি টাকা। শালিমা গ্রুপ মনে হচ্ছে আজকে পুরো বাজার ফাঁকা করে দেবে। 1000 কোটি টাকা। আছেন নাকি কেউ? 1000 কোটি 1, 1000 কোটি 2, 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসলো? মিস্টার সাব্বির রহমান 1200 কোটি টাকা। বড় বড় রাঘব বোয়ালদের পেছনে ফেলে তিনি না খাকালেন 1200 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আছেন কি কেউ এখানে তাকে বিট করার মতো, নাকি তিনিই হবেন বনের রাজা? 1200 কোটি 1, 1200 কোটি 2, 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা। শালিমা গ্রুপ 1300 কোটি টাকা বলেছে। দারুণ। কোটি 1, 1300 কোটি 2, 1500 কোটি। কোটি টাকা। হিউজ ব্রেক। দারুণ একটি অ্যামাউন্ট বললেন। 1500 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আপনি অনেক বড় বড়দের পেছনে ফেলে 1500 কোটি টাকা দাম হাঁকিয়েছেন। এখন আমি ডাকছি 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3। থ্যাংক ইউ মিস্টার সাব্বির রহমান। 1500 কোটি টাকায় সোল্ড হয়ে গেল মিস্টার সাব্বির রহমানের কাছে। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? মাত্র 1500 কোটি টাকার দাম শুনে আমার পড়িয়ে গেল।
আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরের সবকিছু কিনে দেবে শালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির প্লট কেনারও সাধ্য নাই। সাব্বির, বেশি উড়িস না, আর একদম আমাকে টাকা গরম দেখাবি না। দুদিনের ফকির, হঠাৎ করে আলাদিনের চেরাক পেয়েছিস, আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনেক। খুব বেশি বাড়াবাড়ি না ভালো না। কি বল? বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো তোমরা আমার সাথে করলে, আমি তো জাস্ট ফিনিশিং দিতে আসছি। আর একটা কথা তোমাকে বলে রাখি, সিংহের চামড়া পড়লেই না সিংহ হওয়া যায় না। আজ থেকে এই রাজ্যের রাজা আমি, আর তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। গুড বাই, সি অ্যান্ড ইউ। অনেক বড় দান মারলি তো সাব্বির, কিন্তু ভুলে গেছিস অনেক হেরে গেলেও খেলা কিন্তু শেষ হয় না। তুই যে 1500 কোটি টাকা এই মাটিতে ঢাললি, ওই টাকা তোকে সুদে আসলে রক্ত দিয়ে শোধ করতে হবে। আজ থেকে তোর কাউন্টডাউন শুরু হলো। আজ তোমাকে বলতেই হবে, সাব্বিরের সাথে তোমার কি রিলেশন? যতই বন্ধু বন্ধু করো, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? আমি কি ওকে বিয়ে করেছি? নাকি তোমার মতো আজকে এক বউয়ের সঙ্গে তো কালকে আরেক বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছি? বৃষ্টি, কথার মধ্যে মেঘলাকে টানবে না। তাহলে তুমি আমাদের কথার মধ্যে কেন সাব্বিরকে টানছো? ওর কি দোষ? সাব্বির এত টাকা কোথায় পেয়েছে? 1500 কোটি টাকা দিয়ে কিভাবে বলে কিনে নেবে? সাব্বির জানে, আমি কিভাবে বলবো? সেটা সাব্বির জানে, কিছুই জানো না। সাব্বির যখন প্রতিবার দাম বলছিল, আমি তোমাকে দেখেছি, তুমি ইশারা করছি। তুমি যা যা বলেছো সাব্বির সেটাই করেছে। হ্যাঁ, ইশারা করেছি, যা করেছি বেশ করেছি। এ একই কথা যেটা আমি তোমাকে বলি, তুমিও যা যা বলেছো মেঘলাও তাই তাই করেছি। বিজনেসে অনেক কিছু হতেই পারে, কিন্তু তাই বলে তুমি কি চাচ্ছ? তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? তুমিও তো তোমার প্রথম স্ত্রীকে ত্যাগ করতে পারলে না। আমাকে রেখে যখন তুমি মেঘলার কাছে যাও, তখন তোমার লজ্জা করে না? না, করে না, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। কিন্তু তুমি যেটা করছো সেটা পাপ। হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের কাছে যাওয়াটা পাপ। হ্যাঁ পাপ, কিন্তু টাকা ছাড়া কিছুই বুঝি না। তোমার তো টাকা দরকার। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করছো টাকার জন্য। তাহলে আমিও টাকা ইনকাম করবো, আমিও মেঘলা থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে দেবো। তবুও তুমি শুধু আমার থাকবে, আর কারণ। কি বললে তুমি? শুধু টাকার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ের জন্য আমি ফোর্স করেছিলাম, নাকি আমি তোমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম? কোনটা? তোমরা আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলে। তুমি কি বলেছিলে বিয়ের আগে? আমাকে ছাড়া নাকি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও না? তুমি আমাকে ছাড়া নাকি অন্য কাউকে ভালোবাসতে পারবে না? আমি যখন বিপদে পড়েছিলাম, তোমরা আমাকে হেল্প না করে আমাকে ব্যবহার করেছো। এখন তুমি আমাকে টাকার জন্য ফোঁটা দিচ্ছ। হিংসার অহংকারে তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি টাকার জন্য মেঘলার কাছে থাকবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি ওই শালিমার বিজনেস গ্রুপের শেষ থেকে ছাড়। ওর এমন অবস্থা করবো যেন তোমার টাকার জন্য ওর কাছে আর ছুটে যেতে না হয়। ওই বস্তির মেয়েকে আমি বস্তিতেই দাঁড় করিয়ে ছাড়। এতই যখন আমাকে ভালোবাসো, তাহলে ওই সাব্বিরের সাথে তোমার কি? সাবির না তোমার থেকে 1000 গুণ ভালো। ও আমাকে একতরফা ভালোবেসে এখনো আমার বাড়িতে চাকরের মতো পড়ে আছে। আর তুমি কি করেছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি এই বাসাতে চাকরের মতো থাকি? তুমি যখন বলবো আমি বসবো, আর যখন বলবো আমি দাঁড়াবো? হ্যাঁ, তোমাকে তাই থাকতে হবে। কখনোই সম্ভব না। একটা সম্পর্কে যদি সম্মান না থাকে, সেটা কখনোই টিকে রাখা যায় না। তুমি এতদিন আসল রূপটা আড়ালে রেখে যে ভালোবাসার অভিনয়টা করেছো, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর অভিনয় তুমি করেছো। তুমি না সাইকো হয়ে গেছো, অসুস্থ রোগীর মতো হয়ে গেছো তুমি। হ্যাঁ, আমি সাইকো হয়ে গেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। একটা কথা মনে রেখো, মুখে ভালোবাসি বলে ভালোবাসাটা হয়ে যায় না। ভালোবাসাটার জন্য দরকার হয় একে অপরের প্রতি নিঃস্বার্থ সম্মান, বিশ্বাস, আর যে কোনো পরিস্থিতিতে আঁকড়ে ধরে রাখতে হয়, যেগুলোর একটাও তোমার মধ্যে নেই। থাকো, তুই তোর অহংকার নিয়ে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me.
মেঘলা, মেঘলা, অনেক আপনি এত রাত্রে আইলেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? আপনার চেহারা আমার মলিন্দা হইতেছে কেন? আজকে রাতটা এখানে থাকার জায়গা হবে। আগামীকাল চলে যাব আমি, থাকার একটা ব্যবস্থা করে নেব। বৃষ্টির লোকে ঝামেলা করে আছেন নাকি? আপনি ঝগড়া করে আসেন আর যাই করে আসেন, আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবো। And I will get to the other side. ভিতরে নিয়ে আয় বাবা, আসো ভিতরে আসো। আসো বাবাজি, ভিতরে আসেন। আহেন, ভিতরে আহেন। Catching a breeze, love moving through me like. বসেন না, বসেন। এই যে দেখো মায়ের কাণ্ডটা দেখো, মশাইটাও খুলেছে নাই। আবার মনে হচ্ছিল না। বাহ, তুমি এবার জানলে তো ভালো মন্দ কিছু চড়াই দিতা। আচ্ছা, একটা ডিম ভাইজা দিন, তোমার ভাত দিন, যা হাত মুখ ধুয়ে না। হ্যাঁ দাঁড়া, যাও বাবা, হাত মুখে দিয়ে আসো। আমাদের খেয়াল রাখিস, কিছু লাগলে ডাক দিস। নিয়ে যা, হাত দিয়ে আসো। আচ্ছা, এই যে পানি রাখলাম বাবা। আয়, আর কিছু লাগলে কোষ আমারে। হাত মুখ ধুয়ে না বাবা, আমি খাওয়ার জোগাড় করতেছি। আচ্ছা যান, হাত মুখ ধুয়ে নেন, আমি নাহলে একটা ব্যবস্থা করি। আব্বার তো লুঙ্গি আছে, হেড আপনার দি। আমি নিয়ে গিয়ে আমি যান, হাত মুখ ধুয়ে। আপনি এখনো হাত মুখ ধুন নাই? আচ্ছা লন, কল করে চলেন, আসেন 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 কইতেছি। আমি কি শুরু করবো কিছুই বুঝতে পারছি না। আমি যদি ওই কোম্পানির দায়িত্বটা না নিই তাহলে কি লাভ তাদের জন্য কষ্ট করে? তা ঠিক, তুমি একটা কাজ করতে পারো, নতুন একটা কোম্পানি দিতে পারো। কারণ আমার কোম্পানির দায়িত্ব তো আর তুমি নিচ্ছ না। এখন আমার মনে হয় নতুন করে শুরু করলেই ভালো হবে। এতে যা খরচ লাগে আমি দিব। সেটা তো একই হলো, তাই না? তাহলে কি করবো বলো? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি তো তোমাকে জোর করতে পারিনি। আপনি শিওর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ম্যাডাম সরি, আপনাদের কথা মাঝে আমাকে আসতে হলো, জরুরি একটা ইনফরমেশন ছিল। বলেন না, অসুবিধা নাই। গতকাল সাব্বির নামে যে নিলামটা কিনেছেন, উনি আসলে ওমর জাফরের সহযোগিতায় এই কাজটা করেছেন। ওমর জাফর কে এসে? ওমর জাফর স্যার ওই আমাদের সালিমা গ্রুপের মতন একজন মালিক, আমাদের চেয়ারম্যান স্যারের বলতে গেলে শত্রু ছিলেন এক সময়। এবং ওমর জাফর কিন্তু খুব বাজে লোক ম্যাডাম। ওমর জাফর সারা জীবন সালিমা গ্রুপের সাথে একটা কম্পিটিশন ছিল। তার মানে বৃষ্টি আর সাবির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে? আমি খুব ভালো মতোই জানি সাবির কিছু নেই। সাবির যত কিছুই করুক, বৃষ্টির বাবা ওর জন্য কখনোই কিছু করবেন। ম্যাডাম ওমর জাফর সাহেব সাব্বির সাহেব এবং অনিক সাহেবের দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে আমাদের শালিমা বিল্ডার্সের অনেক ক্ষতি করার চেষ্টা করছেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওমর জাফরকে সামনে নিব। ওমর জাফর সম্পর্কে আমার আরও জানতে হবে। ওমর জাফর, আমি চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। আমি চাই সাকেত চৌধুরীর সাম্রাজ্য রাস্তার ধুলার সাথে মিশে যায়। আপনার আর আমার চিন্তা একদম এক। আমি চাই সালনা ইন্ডাস্ট্রি ধ্বংস হোক। ওদের ধ্বংস হলে আমি আমার স্বামীকে ফিরে পাবো। ভেরি গুড। আর তাই সব কিছু জেনে শুনে আমি তোমাদের মাধ্যমে কাজটা করাচ্ছি, বাট ঘটেছে টাকা যত লাগে আমি দেবো। ওদেরকে রাস্তার ফকির বানাতে হবে। আই হোপ তোমরা পারবে সেটা। পারবো স্যার, বৃষ্টি যেটা চাইবে আমি সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করবো। ওকে, তাহলে নতুন প্ল্যান সাজিয়ে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে জানাবো। সি ইউ সুন।
কি ব্যাপার অনেক তুমি এখানে কিছু হয়েছে নাকি? তুই কেন গুলি করছিস? কার হুকুমে তুই গুলি চালিয়েছিস? আশ্চর্য, আমি কখন কাকে গুলি করলাম? একদম নাটক করবি না। আমি নিজ চোখে দেখেছি তুই গুলি করে পালিয়ে যাচ্ছিস। অনেক তোমার কথা ভুল হচ্ছে, আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে, মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? অনেক তুমি চুপ করো, মানে যা ইচ্ছা তা বলেই যাচ্ছ। আমি গুলি করিনি, কেন বিশ্বাস করতেছো না তুমি? ঠিক আছে, আমি তোর সাথে কোনো কথা বলবো না। যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। নিশ্চয়ই বৃষ্টি এটা করিয়েছে। দাঁড়ান, আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া করতে। তুমি এখন বাসায় যাও। They wrote my darkest secrets out on a gurney. Wanna litigate my sins, prosecute like an attorney. But I tap dance right in front of the jury. And I pray to the judge, please show me mercy. Cause I don't know where I'm gonna end up. Between বৃষ্টি এদিকে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। কি বলছো তোরা? তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? মেঘলা তোমার কি ক্ষতি করছে? ক্ষতির হিসেব করতে গেলে হিসেবে তো কোনো শেষ নেই। কিন্তু আমি ওকে কেন ফোন করতে চাইবো? আমি কাউকে পাঠাই। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাজটা কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।